আজ বেলা ২টায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং বর্তমানে শরীফ ওসমান হাদির লাশ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে, যেটি গতকাল বিমানবন্দরে সে পৌঁছানোর পরই সেখান থেকে বের করে সরাসরি নিয়ে আসা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে এবং সেখানেই তাকে একদিনের জন্য রাখা হয়েছে, অর্থাৎ হিমাগারে তাকে রাখা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। কটা নাগাদ তার লাশ বের করে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হবে, যদিও সেই সময় এখন অবধি জানা যায়নি। তবে তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ২টা নাগাদ, এখন অবধি তেমনটি জানা গিয়েছে। এবং মানিক মিয়া অ্যাভিনিউতে হয়তো কিছু সময় পরেই তার লাশ নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটি কিন্তু গতকাল থেকেই নিয়ে রাখা হয়েছে। এখনও কিন্তু সেখানকার প্রস্তুতি চলছে। পাশাপাশি কোন জায়গাতে মূলত ওসমান হাদিকে দাফন করা হবে, আমরা সেই জায়গা থেকে সরাসরি যুক্ত হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামকে যে জায়গাটিতে সমাহিত করা হয়েছে, দাফন দেওয়া হয়েছে, তার পাশেই তাকে মূলত দাফন করা হবে। তবে কোন পাশটিতে মূলত কবর খোঁড়া হবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। যথা কারণে কবর খোঁড়ার কাজ সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এখানকার যারা লোকজন আছেন তারা এখানে এসেছেন, এসে কিন্তু বসে রয়েছেন, যেহেতু সিদ্ধান্ত এখনো আসেনি যে ঠিক কোন পাশে কবর খোঁড়া হবে। তো সেই সিদ্ধান্ত আসলেই সাথে সাথে কবর খোঁড়ার কাজও শুরু হবে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামের যেখানে তাকে সমাহিত করা হয়েছে তার ঠিক সামনের অংশে। দর্শক যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদি যেমনটি জানিয়ে গিয়েছিলেন যে তাকে যাতে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়, অর্থাৎ দাফন দেয়া হয়। তবে পরবর্তীতে যেমনটি সিদ্ধান্ত হয়েছে যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ইসলামের যে কবর রয়েছে তার পাশেই মূলত তাকে দাফন করা হবে। তবে কোন পাশে দাফন করা হবে, কোন সাইডটিতে হবে সেটি এখন অবধি জানা যায়নি। যথা কারণে এখনও কবর খোঁড়ার যে কাজ সেটি শুরু হয়নি। এখানে কবর খোঁড়ার জন্য যে সকল লোকজন রয়েছে তারা ইতিমধ্যে ভিতরে এসেছে, তবে যেহেতু সিদ্ধান্ত এখনো আসেনি তাই কবর খোঁড়ার কাজ কিন্তু এখনো তারা শুরু করেননি। তবে কিছু সময়ের ভেতরে হয়তো সেই কাজ তারা শুরু করবেন, সিদ্ধান্ত আসলেই। আর সেই অপেক্ষাতে কিন্তু তারা রয়েছেন। গতকাল ৫টা ৫০ কিংবা ৫টা ৫৫-র দিকে শরীফ ওসমান হাদির লাশ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং এই সময়ের ভেতরেই মূলত সেটি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়। পরবর্তীতে সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে শরীফ ওসমান হাদির লাশ সরাসরি নিয়ে আসা হয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে এবং সেখানেই তাকে গতকালকে রাখা হয়েছে একদিনের জন্য এবং আজকে একটি সময় পরেই মূলত তাকে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হবে এবং দুপুর ২টা নাগাদ তার জানাজা অনুষ্ঠিত হবে। যদি একটু দেখাতে চাই যে এই কবরস্থানের সামনের অংশে, অর্থাৎ সড়কের সামনের অংশে কিন্তু সাধারণ মানুষের একটি ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। সকাল থেকেই তারা এখানে এসে ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ শরীফ ওসমান হাদিকে কোন জায়গাটিতে দাফন করা হবে সেটি নিয়ে মানুষের ভিতরে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা এখানে সকাল থেকে এসে পথচারী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে কিছু সময় দাঁড়িয়ে দেখছেন, আবার চলে যাচ্ছেন। এখনো কিন্তু এখানে সীমিত পরিমাণে ভিড় রয়েছে।